এটা তো ইসলামের শিক্ষা নাম, এটা তো নবী মুহাম্মদের আদর্শ নাম। কারণ ইসলামের শিক্ষা হলো মানুষকে শান্তির পথে আহ্বান করেন, মানুষকে সত্যের পথে আহ্বান করেন, ইসলামের ছায়াতলে নিয়ে আসা। ঠিক কিনা বলো? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ, فقد قال الله تبارك وتعالى: فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، وإنك لعلى خلق عظيم، صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: إن من أحبكم إلي وأقربكم مني مجلسا يوم القيامة أحاسنكم أخلاقا، أو كما قال عليه الصلاة والسلام. মারকাজউদ্দিন ঢাকা কর্তৃক পরিচালিত আল্লামা মুহাম্মদ আলী লাহোরী রহমাতুল্লাহি আলাইহির পাঠাগারের উদ্যোগে আয়োজিত মাসিক বক্তৃতার সেমিনারে উপস্থিত সম্মানিত বিচারক মণ্ডলী ও আমার প্রাণপ্রিয় তলেবে আলেম ছাত্র ভাইয়েরা, সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় উপস্থিতি, আজ আমার আলোচনার বিষয়বস্তু হলো উত্তম চরিত্র। আমি আমার নির্ধারিত বিষয়ে ক্ষুদ্র জ্ঞান থেকে কিঞ্চিত পরিমাণ আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। প্রিয় উপস্থিতি, একজন ইমানদারওয়ালা মানুষ, একজন উত্তম আখলাকওয়ালা চরিত্রওয়ালা মানুষ তার আচার আচরণ ব্যবহারের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত আঞ্জাম দিয়ে থাকেন। কথা ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, এই জন্য ওই উত্তম আখলাকওয়ালা মানুষ, ওই চরিত্রওয়ালা মানুষের সবার সাথে আচার আচরণ ব্যবহার হয় একরকম। শুধু তাই না, ওই উত্তম আখলাক, ওই উত্তম চরিত্র কোনো পদমর্যাদার জন্য নয়, কোনো সম্পদের জন্য নয়, কোনো মানুষের প্রশংসা করবার জন্য নয়, একমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসা পাওয়ার জন্য। প্রিয় উপস্থিতি, তাই তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিন ব্যক্তিদের মধ্যে পরিপূর্ণ ইমানদারওয়ালা ব্যক্তি হলেন তারা যাদের উত্তম চরিত্র আখলাক, যারা দুনিয়ার মধ্যে যারা অতি উত্তম আখলাক চরিত্রে যারা দুনিয়াবী সময়টাকে অতিবাহিত করেছেন। শুধু তাই না, তিনি অন্য হাদিসের মধ্যে বলেন, ইন্না মিন আহাব্বিকুম ইলাইয়া ওয়া আকরাবিকুম মিন্নি মাজলিসা ইয়াউমাল কিয়ামাহ আহসিনুকুম আখলাকা। কিয়ামতের কঠিন ময়দানে, কিয়ামতের সময়, কঠিন মুসিবতের সময় আল্লাহ এবং আল্লাহর রাসূল যখন ওই কিয়ামতের দিন সকল মানুষকে বলবে তোমরা দাঁড়িয়ে থাকো, তখন ওই মানুষগুলো দুনিয়াতে কি কাজ করেছে কি না করেছে তার সমস্ত প্রমাণ ওই আখলাক চরিত্রের উপর নির্ভর করবে। শুধু তাই না, সে দুনিয়াতে কি করেছে না করেছে, যদি সে ভালো কাজ করে থাকে, আখলাকওয়ালা হয়ে থাকে, যদি চরিত্রওয়ালা হয়ে থাকে, তাহলে সে আল্লাহর রাসূলের নিকটবর্তী হয়ে যাবে। প্রিয় উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, কিয়ামতের দিন মিজানের পাল্লার মধ্যে ভারী আমলের চেয়ে ভারী আমলের মধ্যে উত্তম আমল হবে উত্তম চরিত্র ও আখলাক। প্রিয় উপস্থিতি, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট সাহাবারা এক মহিলার অবস্থা তুলে ধরলেন। সে নামাজ পড়ে, রোজা রাখে, দান সদকা করে, আর অন্য অন্য আমলও করে, কিন্তু সে তার মুখ দ্বারা, তার জবান দ্বারা তার পড়শিদেরকে কষ্ট দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এমন নারী তো জাহান্নামেই যাবে। কেননা এটা তো ইসলামের শিক্ষা নাম, এটা তো নবী মুহাম্মদের আদর্শ নাম। কারণ ইসলামের শিক্ষা হলো মানুষকে শান্তির পথে আহ্বান করেন, মানুষকে সত্যের পথে আহ্বান করেন, ইসলামের ছায়াতলে নিয়ে আসা। ঠিক কিনা বলো? প্রিয় উপস্থিতি, তাই আমি বলতে চাই, আল্লাহর রাসূলের হাদিস অনুযায়ী, আল্লাহর রাসূলের দিক নির্দেশনা অনুযায়ী আমরা মুসলমান জীবন করব। কিন্তু বর্তমান সময়ে, বর্তমান বাংলার জমিনে, আহলুল্লাহদের জমিনে, আহলে হক উলামায়ে কিরামের জমিনে, মুসলমানদের দেশে, মসজিদ মাদ্রাসার দেশে কিছু নাস্তিক মাথা তুলিয়ে বাড়িয়েছে। আমরা ওই সমস্ত নাস্তিকদের বলতে চাই, ওই সমস্ত আসাদ নূরদের বলতে চাই, তোমরা আমার নবীকে গালি দিয়ে আমার নবীকে চরিত্রহীন বলে পার পাবে না। কারণ গোটাল বিশ্ব জানেন নবী মুহাম্মদ ছিলেন গোটাল বিশ্বের সমস্ত মানুষের জন্য উত্তম আদর্শ। প্রতিটি উত্তম আচার আচরণ ছিল নবী মুহাম্মদের মধ্যে। তিনি ছিলেন সবচেয়ে বেশি সম্মানের অধিকারী, সবচেয়ে বড় বীর, সবচেয়ে বেশি ধৈর্যশীল, তিনি ছিলেন বিশ্বস্ত, সদা সত্যবাদী। কথা বলেন ঠিক কিনা?
প্রিয় উপস্থিতি, এটা শুধু আমাদের মুখের কথাই নয়, ইতিহাস সাক্ষী ইসলামের এই কথা, নবীর এই আদর্শের কথা মুমিনদের আগে কাফেররা এবং নেককারদের আগে বদকাররা প্রদান করেছে। প্রিয় উপস্থিতি, তাই আমি ওই সমস্ত আসাদ নূরের মতো নাস্তিকদের বলতে চাই, আল্লাহর রাসূলকে গালি দিয়ে, আল্লাহর রাসূলকে চরিত্রহীন বলেন ইসলামের কোনো ক্ষতি করতে পারবে না। কারণ ইসলামের আগে অতীতে তোদের মতো বহুত কুকুর আর শুকুর ইসলামকে কামড় দেওয়ার চেষ্টা করেছে, ইসলাম তো ওদের দাঁত ভেঙে দিয়েছে। প্রিয় উপস্থিতি, তাই তো আমি বলতে চাই, ইসলামের পক্ষে কথা বলো, ইসলাম বিরোধী কথা বলো না, রাসূলের বিরুদ্ধে কথা বলো না, আল্লাহর রাসূলকে চরিত্রহীন বলো না। কারণ এই আল্লাহর রাসূলকে চরিত্রহীন বলেন, আল্লাহর রাসূলকে গালি দেন, ইসলাম এবং মুসলমান জাতির কোনো ক্ষতি করতে পারবে না। কারণ মুসলমান জাতির দিক নির্দেশনা, মুসলমান জাতির আদর্শ, মুসলমানের মডেল মেসি আর নেইমার নয়, সালমান খান শাহরুখ খান নয়, মুসলমানের মডেল হলো বিশ্ব নবী মুহাম্মদ। ঠিক কিনা বলো? প্রিয় উপস্থিতি, তাই আমি বলতে চাই, ওই সমস্ত নাস্তিক, মুরতাদ, অশিক্ষিত, জাহেল, অজ্ঞদের কথায় কান দিয়ে আমাদের থাকতে হবে না। আমরা আল্লাহর রাসূলের দিক নির্দেশনা অনুযায়ী, আল্লাহর রাসূলের আদর্শে আমরা জীবন গড়ব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর রাসূলের আদর্শে জীবন গড়ার তৌফিক দান করেন। সকলেই বলুন আমিন সুম্মা আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম।